কোনো রকম তেল মশলা ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের আমের একটা রেসিপি, আমের আচার বন্ধুরা, যেটা আপনারা এইভাবে তেল মশলা ছাড়া বানিয়ে সারা বছর ভরে সংরক্ষণ করে খেতে পারেন। তা চলুন দেখা যাক কিভাবে এই আমের আচারটা করব। আমগুলো একদম গাছ থেকে পাড়া কেনা আম, একদম টাটকা। প্রথমে ভালোভাবে এগুলো কষ আছে, ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। আর আমগুলো দেখুন অনেকটা পেকে উঠেছে, এখন তো আর সেইভাবে কাঁচা, একদম কাঁচা আম পাওয়া যায় না। আর এই কাঁচা 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 সবে পাক ধরেছে। এই আমটা কিন্তু খুব একটা বেশি টকও হয় না, আর একটু মিষ্টি মিষ্টি হয়, টক টক মিষ্টি মিষ্টি, যেটা খেতে ভালো লাগে। দেখুন একদম আমগুলো সবে পাক ধরেছে। তা এই আমটা যদি আপনারা এটা রেখে দেবো, বেশি পেকে গেছে, বেশি পাক ধরে গেছে আমটা, ওই জন্য রেখে দিলাম। তা এই আমটা এইভাবে কেটে নেব। দেখুন সব আমগুলো ঠিক এইরকম পাওয়া যাবে না, কেনা আম। তা প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে। আর এই আমটা কোনো রকম তেল বা কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই আমের আচারটা করব, যেটা আপনারা এনি টাইম খেতে পারেন। টক খেতে ইচ্ছা করলে এনি টাইম খেতে পারেন। টক হালকা মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি, আর সারা বছর ভরেই কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারেন। তা এর যেহেতু আঁটিগুলো শক্ত হয়ে গেছে, সেহেতু আঁটিগুলো দেওয়া যাবে না। এইভাবে সরু সরু করে আমি কেটে নেব। দেখুন এইভাবে সরু সরু করে কেটে নেব। আর আমটা আগেই ধুয়ে নেব, কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না বা ধোবো না। আপনারা চাইলে ডুমো ডুমো করেও সাইজটা কাটতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এই রকমভাবে কাটলে কিন্তু ভালো লাগে খেতে। তা এইভাবে আমি বাকি আমগুলো কিন্তু কেটে নেব বন্ধুরা। দেখুন পুরো আমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, সবে পাক পাক ধরেছে, আর কালারটা খুব সুন্দর, দারুণ কালার আমের। তা একদম কম উপকরণে তেল মশলা ছাড়াই কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার এই কড়াইয়ের মধ্যে আমার 500-র বেশি কিন্তু আম আছে। আমি প্রায় 500 গ্রাম 400 গ্রাম মতো চিনি এখানে দিয়ে দিলাম। একদম গরম কড়াইতে চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জল যাবে না বন্ধুরা, গরম থালা পড়ে গেল, পুরো গরম থালা। তাই এইটার মধ্যে কিছুটা এলাচ, এর মেন উপকরণ হচ্ছে এলাচ দিয়ে দিলাম। আমি 3টে এলাচ গরম করে একদম থেতো করে রেখেছিলাম, যেটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর যখন এই আমগুলি খাবেন না আচার সময়, তখন এই এলাচের বীজগুলো যখন মুখে পড়বে বা খোসাটা, খুবই টেস্টি লাগে, দারুণ লাগে খেতে। বন্ধুরা, ওই যে থালাটা ছিল, আসলে এটা গরম জলের থালা ছিল। আমাদের ওই কি বলে সারাশিটা এমন হয়ে গেছে, সব কিছু পড়ে যায়, দুধ মুধ সব থালাতে এমনভাবে পড়লে মনে হচ্ছে পুরো পড়ে যাবে। তা এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। আর ওদিকে আমি যে আমের থেকে আঁটিগুলো পেয়েছি বন্ধুরা, ওটা আমি সিদ্ধ করছি, ওটা দিয়ে টক করব। আপনারা যদি দেখতে চান কমেন্টস করে জানাবেন যে আমের ওই আঁটি দিয়ে কীভাবে টক করা যায়, তা আপনাদের আমি করে দেখাবো। তাই ওটা ফেলে না দিয়ে ওটাও একটা রেসিপি করে খাওয়া যায়, বা ডালে দিয়েও খাওয়া যায়। ওটা আমটা সিদ্ধ আছে, আঁটিটা। তো এইখানে দেখুন আস্তে আস্তে যখন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা চলবে, তখন চিনিগুলো যাতে পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না। আর আস্তে আস্তে চিনিটা গলে যাবে, আর এটা জাল হতে হতে আপনার চিনি আমটা পুরো আঠার মতো হয়ে যাবে। জিলেপি যেমন আঠার মতো হয়, জিলেপির ইয়েটাও সেইভাবেই কিন্তু আঠার মতো হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে স্টোর করে রেখে দিলে এটা যখন খাওয়ার পরে বেসিক্যালি খাওয়ার পরে কিন্তু দারুণ টেস্টি লাগে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা পুরো গলে গেছে,
আর এইভাবে চিনিটার মধ্যে আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 1 চিমটি নুন দিয়ে দেবো, সামান্য 1 চিমটি নুন। আর এলাচটা একদম দিতেই হবে, এলাচটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ এইটা হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তার মানে টক ঝাল মিষ্টি হয়ে গেল। টক ঝাল মিষ্টি। আর এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করবেন। একটি মানে অসাধারণ আচার, যেখানে কোনো অয়েল নেই, কোনো মশলা নেই, কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়তে নাড়তে যখন একদম চিনির শিরাটা শুকিয়ে আসবে দেখুন, আর এটা পুরো আঠালো হয়ে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনার যে কোনো পাত্রে রেখে দিতে হবে। এটা দারুণ লাগে খেতে। এইভাবে দেখতে হবে, এই শিরাটা যখন একদম আঁশ উঠে যাবে তখন মনে করবেন যে এই আমের আচারটা রেডি হয়ে গেছে। আর দারুণ লাগে বন্ধুরা, এটা আপনারা রেডি করবেন, বাড়িতে তৈরি করবেন, কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। টক ঝাল মিষ্টি খেতে কেমন লাগে? ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে ইয়েস বলবে কমেন্টে, আর যদি না ভালো লাগে তাহলে কমেন্টে নো লিখবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইকের জন্য একটা দেখি। তা বন্ধুরা, দেখুন একদম আঠার মতো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম মানে পুরো যেমন মানে চাটনি কি বলবো, আঠা আঠা হয়। এটা দারুণ লাগে খেতে। আর অতটা আম দেখুন নাড়তে নাড়তে একদম কমে গেছে। এটা ঠান্ডা করে তারপরে কিন্তু খেতে হবে। আপনারা কোনো কাচের পাত্রে যদি রাখেন, ঠান্ডা করে, গরম অবস্থায় নয়, ঠান্ডা করে যদি কোনো কাচের পাত্রে রাখেন তাহলে কিন্তু খুবই বেটার হবে। ওই যে আমার ম্যাডাম, আমার ডার্লিং এসে গেছে, আপনাদের এতক্ষণ বলছিল লাইক, শেয়ার, কমেন্টস করতে। আমি তো খাবো এটা এখন। তোমরা একবার ট্রাই করবে, দেখবে খুব সুন্দর লাগবে। আমি অনেকবার খাই। এটা দারুণ লাগে খেতে। গরম রয়েছে বন্ধুরা এখনও। আর দেখুন পুরো গায়ে পুরো আঠার মতো, মানে খেলেই দারুণ লাগে। যেমন নতুন গুড় হয় খেজুরের, জ্বালাতে জ্বালাতে আঠার মতো হয়ে যায়। এটা দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন সবাই।